নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি গল্পগুলো ভালো লাগে সেই গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো গল্পের বই পড়ুন, ভালো ভালো গল্প শুনুন। আজকে আমি পড়ব মনোজ বসুর বৌমা বলে একটি ছোট গল্প। রাত দুপুরে মোটর বাস রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে গেল। গা গ্রাম নেই কোনো দিকে। আউশ ধানের ক্ষেতের মধ্য দিয়ে কাঁচা রাস্তা চলে গেছে। দুর্যোগ বিষম, হু হু করে হাওয়া বইছে, রাস্তা থেকে উড়িয়ে ধান বনে ফেলে না দেয়। ক্ষণে ক্ষণে বৃষ্টি, অন্ধকারে চারিদিক মুছে পুছে গেছে। একমাত্র সুবিধে ঝিলিক দিচ্ছে মাঝে মাঝে, সেই আলোয় পথ দেখে এগুচ্ছি। অথচ কোনো গোলমাল হবার কথা নয়। সন্ধ্যা নাগাদ নামিয়ে দেবে, পালকি থাকবে, বাস থেকে নেমেই পালকি, এই সমস্ত লিখেছিল দীপেশ। বিডি অর্থাৎ ব্লক ডিপার্টমেন্টের অফিসে কাজ করে সে। মাইল তিনেক পথ, কাঁচা রাস্তা বটে, কিন্তু বাঁকচুর নেই, নাকের সোজা চলে গেছে। অন্ধ মানুষও আধারে চলে যেতে পারে। আর আমার জন্য তো পালকি। দ্বীপের সবিস্তারে সমস্ত জানিয়েছিল, কিন্তু বাসটা বদমাইশি করলো। কিন্তু গোড়ায় বেশ ভালোই চলছিল। অ্যাসিস্ট্যান্ট বারপাতসাত হ্যান্ডেল করতেই গর্জন করে উঠল। ড্রাইভার গদি থেকে নেমে এসে ইঞ্জিনের সামনে পথের উপর গড় হয়ে প্রণাম করলে। ভাবখানা, তেদরামি করো না আজকের এই দুর্যোগের দিনে। এক দৌড়ে গিয়ে কেশবপুর থানার সামনে নিজের জায়গায় গিয়ে দাঁড়াও, রাতের মতো নিশ্চিন্ত। বাসও যেন কানে নিল কথাটা। ভক ভক করে আওয়াজ করে গরু ছাগল মানুষজনকে ভয় দেখিয়ে দিব্যি স্ফূর্তিতে দৌড়াচ্ছে। কুয়োছার হাট ছাড়িয়ে এসে মাথায় যে কি কারতানি ভর করলো, একেবারে নিশ্চুপ, অনড় হয়ে দাঁড়িয়ে গেছে। কত কাণ্ড করছে ড্রাইভার, এটা খুলছে ওটা খুলছে, ইঞ্জিনের তলায় ঢুকে যাচ্ছে এক একবার, কিছুতে কিছু নয়। শেষটা নিজে উঠে গদির উপর বসে যত প্যাসেঞ্জার নামিয়ে দিল। বলে, ঠেলুন মশাইরা। 25 জনের 50খানা হাত ঠেলছে তো গাড়িও চলতে লাগলো। ঠেলা বন্ধ হলো তো গাড়িও অচল। বৃষ্টি বাদলার মধ্যে গাড়ি যেন নেশা করে বুঁদ হয়ে আছে। আমরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। প্যাসেঞ্জাররা চেঁচামেচি করে, এ বেশ মজা হলো, ঠেলতে ঠেলতে কেশবপুর পৌঁছে দিতে হবে নাকি? ভাড়া নিয়েছো তবে কেন? ড্রাইভার বললে, বেশ, সিটে উঠে পড়ুন মশাইরা, তাতে যদি গাড়ি কেশবপুর পৌঁছে দেয় আমার কোন ক্ষতি? না, তোমার ক্ষতি আর কোন দিকে নয়। গাড়ি না চলে তো আমরা ঠেলবো, চললে তখন তো ইঞ্জিনই টানছে। তুমি থাকো আরাম করে গদির উপরে। আজে বাজে কথার জবাব না দিয়ে ড্রাইভার নির্বিকারে বিড়ি ধরালো একটা। আমাদের কষ্ট কাকুতি মিনতিতে শেষটা বুঝি ইঞ্জিনে দয়া এলো খানিকটা। আওয়াজ দিয়ে উঠল হঠাৎ, চলতেও শুরু করলো, কিন্তু খানিকটা গিয়ে বুঁদ হয়ে আসে, আবার দাঁড়িয়ে পড়ে, পুনশ্চ ধস্তাধস্তি। এমনিভাবে যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছবার কথা, সেখানে রাত্রি 12টায় এনে থামিয়ে দিল। দিয়েই ছুট। ড্রাইভার বলে, দেরি করতে গেলে আবার বিগড়ে যাবে, তাহলেই চিত্তির। নামবার সময়টুকু দেয় না, এমনি অবস্থা। ছুটে বেরুলো মোটর বাস। নিরন্ধ্র অন্ধকার, ছটছর করে বৃষ্টি এলো এক পশলা। কাঁচা রাস্তায় জল কাদা ভেঙে চলেছি। বিপদের উপর বিপদ। মাঠের উল্টোপাল্টা হাওয়া ছাতায় বেঁধে পটপট করে কতগুলো শিক ভেঙে গেল। ছাতার কাপড় উড়ছে ঘুড়ির মতন পথ পথ করে। তখন আর চলা নয়, দৌড় দস্তুর মতো। তেপান্তর মাঠ থেকে ছুটে পালিয়ে গাঁ গ্রামে কোথাও আশ্রয় পেতে চাই। ছুটেছি, নদীর উপর এলাম। নদীর কথাও দীপেশ লিখেছিল বটে, নদীর উপরে পাকা পুলের কথা। পথ ভুল করিনি তবে, কিন্তু আর তো পেরে উঠিনি। শীত ধরে গিয়ে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে, পা চলতে চাইছে না। অসাড় হয়ে পথের উপর পড়ে না যাই, এই এখন ভয়। ঝিলিক দিল একবার,
দেখলাম পুলটা ছাড়িয়ে অদূরে অশ্বত্থতলায় পাকা ঘর, চুনকাম করা সাদা দেয়াল বিদ্যুতের আলোয় ঝিকমিক করে উঠল। খেতে চাইনি, জায়গার অকুলান থাকে তো, শোয়ার কথাও বলবো না। রাতটুকু মাথা গুঁজে থাকবার মতো আশ্রয়। কড়া নাড়তে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এমন নিশিরাত্রে জেগেই ছিল ভিতরের মানুষ। মাথায় আধ ঘোমটা ফুটফুটে এক তরুণী বউ দরজা খুলে দিল। পিছনে এক বুড়ো মানুষ। বিদ্যুৎ চমকালো এই সময়। দেখলাম কাঁদছিল বউটা। এখনো সামলে নিতে পারেনি, কেঁদে কেঁদে চোখ লাল, দু গালে জলের ধারা গড়াচ্ছে। কোন দুঃখে জানি না ঘরে খিল এঁটে বসে কাঁদছিল। বুড়োর সঙ্গেই বা কি সম্পর্ক বউটার? বুড়ো পরিচয় দিয়ে দিলেন, আমার বৌমা। দাঁড়িয়ে কেন বাবা, ভিতরে এসো, বৃষ্টিতে নিয়ে গেছো একেবারে, শুকনো কাপড় চোপড় আছে সঙ্গে? হাতে কিট ব্যাগ দেখিয়ে দিলাম, মোটামুটি সমস্তই আছে। বুড়ো বললেন, ও বৌমা, বসবার কিছু একটা পেতে দাও খাটের উপর, বাছার বড় কষ্ট হয়েছে। কি মোলায়েম কথা বুড়ো মানুষটির, কথা শুনে সব কষ্ট জড়িয়ে যায়। চেহারাটিও মুনি ঋষির মতো। বউটি বলবার আগেই বেরিয়ে চলে গেছে। ব্যাগ খুলে শুকনো কাপড় বের করে পরলাম। মাদুর বালিশ চাদর হাতে করে বউ ফিরে এলো, পরিপাটি করে পেতে দিল। যেমন শ্বশুর তেমনি বউ, কি ভালো যে এরা, কিন্তু বড় দরিদ্র। নড়বড়ে ছোট একখানা খাট একেবারে খালি পড়েছিল, মাদুর বালিশ চাদরে বিছানা করছে, তাও অতি জীর্ণ। চুপি চুপি বলছি, দোষ দেবেন না, সাধারণ অবস্থায় অমন চাদরে পা মুছিনি আমরা। বিছানা করে দিয়ে চলে যাচ্ছে, আমি বললাম, রাত দুপুরে রাঁধা বাড়ার হাঙ্গামায় যাবেন না আবার। মনিরামপুরে গাড়ি অচল হয়েছিল, সেই সময়টা ভরপেট খেয়ে নিয়েছি। বউটি বড় বড় চোখ মেলে আমার দিকে একবার তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বুড়ো দেখছি মজলিসি মানুষ, এত রাত্রি তবু খাটের প্রান্তে পা ঝুলিয়ে কথাবার্তা আরম্ভ করে দিলে। একেবারে কিছু খাবে না বাবা? না, লজ্জা করে বলছো? ছেলের মতো তুমি, খুলেই বলি, দুর্যোগে অতিথি হয়ে এলে। সত্যি ভাবনা হয়েছিল কি খেতে দিই এখন। বৌমার মনে ঝড় বয়ে যাচ্ছে, তবু সে মেয়ে বড় ভালো। তুমি নিজে থেকে মানা না করলে এতক্ষণে রান্নাবান্না বসিয়ে দিত। সুযোগ পেয়ে জিজ্ঞাসা করি, কাঁদছিলেন যেন উনি, কি হয়েছে? ফোঁস করে বুড়ো এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় দুঃখের বৃত্তান্ত। সংসারে আগুন ধরে গেল, রোজগেরে ছেলে বাসা থেকে দূর করে দিল আমাদের। আগে বৌমাকে দিল, তারপর আমাকে। একটা বেলার এদিক ওদিক, বাপ বেটি সেই থেকে এখানে আশ্রয় নিয়ে আছি। ছেলে আবার বিয়ে করতে শুনতে পেলাম। বৌমা ছেলে মানুষ তো, খবর শোনা অবধি দু চোখে ধারা বয়ে যাচ্ছে তার। স্তম্ভিত হয়ে গেছি। পুরো আরো কত কি বলে যাচ্ছেন, এক বর্ণ আমার কানে যাচ্ছে না। নিরাপরাধ এই সুন্দরী মেয়েটাকে ত্যাগ করেছে, এবং বাপ বোধহয় পুত্রবধূর হয়ে দু কথা বলতে গিয়েছিলেন, সেজন্য তাকেও তাড়িয়েছে। সেই পাষণ্ড টোপর মাথায় দিয়ে আবার নতুন বউ আনতে চলল। হাতের সামনে পেলে লোকটাকে সমুচিত শিক্ষা দিয়ে দিতাম, তাতে আমার জেল ফাঁসি যা হবার হতো। এই সমস্ত ভাবছি, এমন সময় বুড়ো উঠে দাঁড়িয়ে বললেন, দরজা দিয়ে শুয়ে পড়ো বাবা। আমরা এই পাশেই রইলাম। জোরে বৃষ্টি বাতাস তখন বাইরে, বড্ড ধকল গিয়েছে। শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি, মরার মতো ঘুমিয়েছি। যখন ঘুম ভাঙল, দরজা খুলে দেখি বিস্তর বেলা হয়েছে, চারিদিকে রোদ। রাত্রিবেলার এত দুর্যোগের চিহ্ন মাত্র নেই। চলে যাওয়ার আগে বুড়ো মানুষটিকে দু এক কথা বলে যাওয়া উচিত, বড় ভালো লোকেরা। আরে সর্বনাশ, এ কোন জায়গা? ঘরের ঠিক পিছনে শ্মশান ঘাট, মজা নদীর কূলে। আধপোড়া কাঠ, ভাঙা কলসি, ছেঁড়া মাদুর বালিশ ইতস্তত ছড়ানো। গ্রামে শ্মশানের যে চেহারা হামেশাই দেখা যায়। যে কুঠুরিতে রাত্রিবাস করেছি সেটা শ্মশান বন্ধুদের বসা ওঠার জায়গা। দেয়ালে সাল তারিখ সব খোদাই করা আছে।
রাত্রিবেলা নজরে আসেনি। নবীনচন্দ্র মালাকার নামে কোন এক ব্যবসায়ী পিতামাতার আত্মার কল্যাণে এই ঘর বছরখানেক আগে বানিয়ে দিয়েছেন। আমার শোবার ব্যবস্থা করে দিয়ে শ্বশুর আর পুত্রবধূ গেলেন কোথায় তবে? ঘণ্টাখানেক পরে বিডি অফিসে হাজির হলাম। অদূরে দীপেশের কোয়ার্টার। স্কুলে পড়বার সময় দীপেশ অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার। অনেক বছর পরে হঠাৎ এই সেদিন শিয়ালদা স্টেশনে দেখা। বিয়ের বাজার করে ফিরছে। আমায় নিমন্ত্রণ করে হাত দুটো জড়িয়ে ধরে বারংবার যাবার জন্য বললে। কথা না দিয়ে পারলাম না। সেই কথা রাখতে গিয়ে এত দুর্ভোগ। আমায় দেখে দীপেশ কলরব করে উঠল। বিয়ের তারিখ কাল, আত্মীয় স্বজন কিছু কিছু এসে পড়েছেন, ভিড় জমেছে মন্দ নয়। বলে এক গলা কথা জমে আছে, চল। চেঁচিয়ে চা খাবার দিতে বলে টানতে টানতে তার নিজের ঘরখানায় নিয়ে চলল। ঘরে ঢুকে চমকে উঠি। সামনের দেয়ালে হাসি মুখে এক তরুণীর ছবি, ঠিক তার উল্টো দিকের দেওয়ালে বুড়ো মানুষটি। কাল রাত্রে শ্বশুর তার পুত্রবধূ, সেই যে দুজনকে দেখেছিলাম। স্তম্ভিত বিস্ময়ে দীপেশকে জিজ্ঞাসা করি, এ ছবি কাদের? আমার স্ত্রী নীরা, আর ইনি হলেন বাবা। দীপেশের চোখ ছলছল করে ওঠে। এই কোয়ার্টারে আসার পরেই সর্বনাশ হলো। কলেরা হয়ে দুজনে মারা গেলেন একই দিনে, সকাল আর বিকেল। 8 মাস হয়ে গেল দেখতে দেখতে। বৌমা বলতে বাবা অজ্ঞান হতেন। বউ যেতেই তাই যেন তিনি আর দেরি করলেন না।